আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো মুড়ি দিয়ে কিভাবে মিষ্টি বানানো যায়। হাবিবা রান্নাঘর আপনাদের সকলকে স্বাগতম। ভিডিওটি না টেনে পুরো দেখতে থাকেন আমি কিভাবে তৈরি করছি মিষ্টি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি মুড়িগুলি ভালোভাবে মিক্সচারে গুঁড়ো করে পাউডার বানিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মুড়িগুলো দিয়ে পাউডার বানানো হয়ে গেছে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম গরুর দুধ। গরুর দুধটি ভালোভাবে জাল হয়ে আসলে আমি ওর মধ্যে দিয়ে দেব পাউডার দুধ। আপনারা পাউডার দুধ না দিলে গরুর দুধ বেশি করে নিয়ে একটু ঘন করে নেবেন। আমার দুধের সঙ্গে পাউডার দুধ ভালোভাবে মিক্স করে নিচ্ছি, তারপর দিয়ে দেব মুড়ির পাউডারটা। এটিকে ভালোভাবে একটু নেড়ে নিয়ে আমি একটি থালায় নামিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব সামান্য ঘিটা দিয়ে আমি হাতে করে ঠেসে ঠেসে ভালো করে সেনে নিচ্ছি। আর এটি ভালোভাবে সানা হয়ে গেলে আমি এটিকে একটু ঠান্ডা করতে দেব। সামান্য হাতে ঘি দিয়ে এটিকে আপনারা যে যেমন শেপে আনতে চাইবেন, আমি লম্বা শেপে করছি, আপনারা চাইলে গোলও করতে পারেন। বাকিগুলো ঠিক একইভাবেই বানিয়ে নেব, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর একটি প্যানের মধ্যে আমি সাদা তেল বসিয়ে রেখেছি। তেলটি ভালোভাবে গরম হয়ে আসলে আমি একে একে দিয়ে দেব মুড়ির মিষ্টিগুলো। এগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে, একদম কড়াভাবে ভেজে নিতে হবে যাতে রঙটা ভালো আসে। অন্যদিকে একটি প্যানে আমি নিয়ে নিয়েছি চিনি, আর এদিকে আমি এটিকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এদিকে চিনিটি দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেব জল। দেখতে পাচ্ছেন আমি কতটা সুন্দরভাবে ভেজেছি। বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি যে চিনি সেরাটা করে রেখেছি ওটার মধ্যে দিয়ে দিচ্ছি। ফাইনালি আমার মুড়ি দিয়ে মিষ্টি তৈরি রেডি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন। কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।